নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ মেষ রাশিতে 26শে মার্চ 2026 থেকে 19শে এপ্রিল 2026 পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, শুক্রকে প্রেম, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, শৌখিনতা, সুমিষ্ট ব্যবহার, যানবাহন, আরামপ্রিয়তা, শিল্পকলা, ভালোবাসা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি শুক্র কিন্তু নির্দেশ করে থাকে। প্রথমেই কিন্তু শুক্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক 26শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। যে শুক্র এখানে রাশিচক্রে দ্বিতীয় এবং সপ্তমপতি হওয়ার কারণে এখানে পত্নী হলে স্বামী আর স্বামী হলে পত্নী দেখতে কিন্তু সুশ্রী হবেই, এবং নিজের আয়ত্তে রাখার চেষ্টা করার ফলে উভয়ের মধ্যে একটা মতান্তর কিন্তু ঘটবে। ব্যবসার প্রতি একটা ইচ্ছা থাকবে, এবং যেহেতু রাশিচক্রের শুক্র দ্বিতীয় ভাবের অধিপতি হওয়ার জন্য কথাবার্তার মধ্যে মেজাজ ও খাদ্যের প্রতি একটা আকর্ষণ আপনার মধ্যে থাকবে। যেহেতু মঙ্গলের ঘরে কেতুর নক্ষত্রে সামান্য কারণেও ভাই ও বোনের সঙ্গে মতান্তর কিছু না কিছু ঘটবেই। যখনই ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে 6 এপ্রিল থেকে 16ই এপ্রিল পর্যন্ত, তখন জাতক জাতিকাদের মধ্যে শৌখিনতা বাড়বে, খাবারের প্রতি আকর্ষণ, এবং স্বামী বা পত্নীকে দেখতে সুন্দর হবে, ব্যবসায় উন্নতি করবে, এবং যানবাহনের যোগও কিন্তু এই জায়গায় সৃষ্টি করবে। কিভাবে আয় বাড়ানো যায় তা সবসময় মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খেতে থাকবে। পারিবারিক জীবনে আনন্দ লাভ ঘটাবে, সাংসারিক দক্ষতা ও স্ত্রীকে মর্যাদা কিন্তু দেবেই। যখনই কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে 17ই এপ্রিল থেকে 19শে এপ্রিল পর্যন্ত, জাতক জাতিকাদের মধ্যে খেলাধুলা এবং গান বাজনা, শিল্পের প্রতি আকর্ষণ কিন্তু চলে আসবে। কারণ যেহেতু কৃত্তিকা নক্ষত্রটি এর অধিপতি গ্রহ রবি যেহেতু রাশিচক্রের পঞ্চমপতি, কথাবার্তার মধ্যে একটা বলিষ্ঠ ভাব আপনার মধ্যে চলে আসবে। আপনি প্রেমের পূজারী হবেন এবং সাহসিকতার সঙ্গে প্রণয় কিন্তু চালিয়ে যাবেন। শৌখিনতা এবং শৌখিন জাতীয় ব্যবসার প্রতি আপনার আয় বাড়বে, চাকরিতে শুভযোগ এবং সুনাম অর্জন কিন্তু ঘটাবেই। বর্তমানে দেখুন, যেহেতু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শুক্র মেষ রাশিতেই অবস্থান, এবং এখানে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এবং ঠিক সপ্তম ভাবের উপরে দৃষ্টি বিনিময় করবে, যেটি আপনাদের ক্ষেত্রে রাশিভাবে অবস্থান। রাশিভাবে অবস্থান মানে জাতক নিজেকে বোঝায়, স্বভাব, প্রকৃতি, শরীর স্বাস্থ্য, সাহস এবং জীবনী শক্তি, জয় পরাজয়, এবং এই রাশিভাব থেকে যাবতীয় বিচার্য। বিবাহ করলে বিবাহিত জীবন কী হবে, অর্থনৈতিক অবস্থা, যাবতীয় সব কিছু বিচার্য এই রাশিভাব থেকে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সময়ে আর্থিক দিক দিয়ে অত্যন্ত শুভ ফল কিন্তু পেতে চলেছেন। কোনো অমীমাংসিত অর্থ ফিরে পাবেন। তবে ব্যবসা বাণিজ্যে নতুনভাবে চুক্তি বা ডিল কিন্তু হবে, এবং লাভের নতুন সুযোগও কিন্তু এই শুক্র তৈরি করবে। এবং বিশেষ করে যারা মিডিয়া জগতে রয়েছেন, ডিজাইনিং এবং ফ্যাশন, শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, এবং কসমেটিক জাতীয় জিনিসের উপর যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসবেই। চাকুরিতে পদোন্নতি লাভের সম্ভাবনাও থাকছে, ব্যবসা বাণিজ্যে সফলতাও কিন্তু নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা এবং অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা
এবং জীবনসঙ্গীর সঙ্গে নিবিড় ভালোবাসা, পুরনো ভুল বুঝাবুঝি যদি স্বামী স্ত্রীর মধ্যে থেকে থাকে মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই জায়গায় নিয়ে আসবে। নতুন প্রেমের সম্পর্কও কিন্তু এখানে তৈরি হবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে এবং আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলতে পারে, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি ঘটবে এবং বিলাসিতাকেও বাড়িয়ে তুলবে। আরামপ্রিয়তা, সুখাদ্য খাবার আপনি পছন্দ করবেন, সামাজিক মর্যাদাও কিন্তু বাড়বে এবং যারা পার্টনারশিপ ব্যবসা সঙ্গে যুক্ত রয়েছেন পার্টনারশিপ ব্যবসায় আপনারা লাভের সম্ভাবনা এনে দেবে। তবে নতুনভাবে পার্টনারশিপ ব্যবসায় আয়ের উৎসও কিন্তু তৈরি করবে। শুক্র যেহেতু মঙ্গলের ঘরে বা মঙ্গলের রাশিতে অবস্থান করবে, তাই মাঝে মাঝে আপনার মধ্যে জেদ ও ইগো আপনার মধ্যে বাড়বেই। তাই কথা বলার সময় আপনাকে সংযম এবং ভারসাম্যের উপর নজর রাখতেই হবে। নিজের আরাম বিলাসিতার জন্য আপনার খরচও কিন্তু বাড়াতে পারে। বিদ্যাক্ষেত্রে আপনার শুভ প্রভাব পড়বে। আমোদ অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন, মূল্যবান বিলাসদ্রব্য লাভ ঘটবে। এই শুক্র আপনাদেরই রাশিতে অবস্থান করার জন্য এবং বিশেষ করে অর্থপতি হওয়ার জন্য আর্থিক দিক দিয়ে আপনাকে লাভ আনবে। তবে যা কিছু আনবে নিজের প্রচেষ্টার মাধ্যমে বা উদ্যোগে আপনি কিন্তু সাফল্য লাভ আপনার ঘটতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।